নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে পণ্য সিলেকশন খুবই জরুরি। আপনি সঠিক সময়ে সঠিক পণ্য সিলেকশন না করতে পারলে আপনার ব্যবসা কখনোই এগিয়ে নিয়ে যেতে পারবেন না। ব্যবসাটাকে সঠিকভাবে পরিচালিত করতে হলে আপনাকে সঠিক পণ্যটাই সিলেকশন করতে হবে। 3টি ব্যবসার আইডিয়া দিব, আর এই ব্যবসাগুলা আপনি খুব সহজে করতে পারবেন এবং অল্প পুঁজি দিয়ে করতে পারবেন। গুঁড়া মশলার প্যাকেজিং ব্যবসা। বাজার থেকে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এই 4টা আইটেম গোটা কিনে নিয়ে আসবেন। মিল থেকে ভাঙিয়ে নিয়ে আপনি সুন্দর করে পলিপ্যাক করবেন। একটা সিলার মেশিনের প্রয়োজন হবে, ভালো মানের একটা সিলার মেশিন কিনবেন। সর্বসাকুল্যে আপনি যদি 20,000 টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটা করতে পারেন, দেখবেন আপনার এই ব্যবসাটা এই 2-1 বছরের মধ্যে লাখ টাকার ব্যবসা হয়ে গেছে। আর এই ব্যবসাটা কেন সহজ? আপনি বিক্রিটা মুদি দোকান থেকে শুরু করবেন। আপনার মহল্লার মুদি দোকান থেকে যদি আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন, এর চেয়ে সহজ ব্যবসা দুনিয়াতে আর কোথায় পাবেন? তাহলে ঘরের কাছেই ঘরে বসে মাল প্যাকেট করবেন, বিক্রি করবেন আপনার পাশের মুদি দোকানে। তাহলে আপনার ব্যবসা কিন্তু শুরু হয়ে গেল। মালগুলা কোথায় পাবেন? আপনার আশেপাশের পাইকারি দোকান থেকে আপনি এই মশলাগুলা নেবেন, অথবা আপনি আড়ত থেকে নিতে পারেন। আর যদি কোয়ান্টিটি বেশি নেন তবে ওই ক্ষেত্রে আপনার ব্যবসাটা বড় হওয়া লাগবে। কোয়ান্টিটি বেশি নিলে আপনি কৃষকের কাছ থেকে মাল কিনতে পারেন, বড় মোকাম থেকে মাল কিনে নিয়ে আসতে পারেন। শুরুটা আপনি আপনার আশেপাশে পাইকারি দোকান থেকে মাল নিয়ে, মাল ভাঙিয়ে প্যাকেট করে আপনার পাশের মুদি দোকান থেকে শুরু করেন। কিভাবে প্যাকেট করলে আপনার জন্য ভালো হবে? যেমন 50 গ্রাম, 100 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, এবং আপনি যদি 2-3 কেজি বা 5 কেজির প্যাকেট করেন, ওগুলা আপনি যেমন ধরেন আপনি দোকানিকে 5 কেজির 1 প্যাকেট দিলেন হলুদ, মরিচ বা ধনিয়া, তাহলে এই প্যাকেটগুলা তারা ভেঙে বিক্রি করবে, খোলা খোলা আকারে বিক্রি করবে। 5 কেজি এক কাস্টমারের কাছে বিক্রি করবে না। তাহলে ওই ক্ষেত্রে আপনার দাম একটু কম নির্ধারণ করতে হবে। আর ওই ছোট ছোট প্যাকেটগুলায় আপনার প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে। তাই এই ব্যবসাটা আপনি শুরুতেই শুরু করতে পারেন, যেহেতু পুঁজিও কম, ঘরে বসেই করতে পারেন। মাল বিক্রি করতে না পারলে হয়তো একটু চেষ্টা করলেন, ব্যবসাটা আপনাকে দিয়ে হলো না, বাসায় খেয়ে ফেলতে পারবেন। তাই লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। গরম মশলার পাইকারি ব্যবসা। এই ব্যবসাটা করলে একটু মাথাটা খাটানো লাগবে। যেমন আপনাকে যেহেতু ফুটপাতে নামতে হবে না, আর ফুটপাতে নামবেন কিন্তু কেউ বুঝবে না যে আপনি কি ব্যবসা করছেন। যেহেতু আপনি চিন্তা ভাবনা করছেন যে আপনি ফুটপাতে ব্যবসা করছেন, পিছন থেকে কেউ কিছু বলবে। তাহলে আপনি কি করবেন? বাসায় বসে ওই পাইপ আকারে পলি আছে, ওই পলিগুলা নিয়ে এসে এই 10 টাকার 20 টাকার প্যাকেট করবেন। কি কি আইটেম দিয়ে প্যাকেট করা যায়? যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, 5 থেকে 6টা আইটেম। অনেক বেশিরভাগ লোকে 4 থেকে 5টা আইটেম দেয়। আপনি 6টাও দিতে পারেন, 4টা আইটেমও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিভাবে প্যাকেট করবেন, প্রথমে খুচরা বাজার সার্ভে করে দেখেন তারা কয়টা আইটেম নিয়ে ব্যবসা করছে, তবে চেষ্টা করবেন আপনারটা একটু ইউনিকভাবে দিতে। তাহলে আপনার ব্যবসাটা ভালো জমবে, আপনার ব্যবসাটা ভালো গ্রো করবে। সুন্দর করে প্যাকেট করবেন। এই ক্ষেত্রেও আপনার সিলার মেশিন লাগবে। মালগুলা সুন্দর করে প্যাকেট করে 12টায় 1 পাতা বা 10টায় 1 পাতা, এরপরে 20টায় পলিপ্যাক করবেন, অথবা 50টা 100টায় পলিপ্যাক করতে পারেন। এরপরে শুরু করেন ওই মুদি দোকান থেকে। টার্গেট যেহেতু মুদি দোকান, ব্যবসা সহজ। মুদি দোকান হয়ে গেল, আপনি সুপার শপ, চেইন শপ এইসব জায়গায় করতে পারেন। এক সময় ব্র্যান্ড আকারে আপনার মশলাটা বিক্রি করতে পারবেন, সেটা পরের ব্যাপার। শুরুটা অন্তত করেন। এত সহজ ব্যবসা আর এত অল্প পুঁজি, 10,000 টাকাই পুঁজি নেন না, আপনার হয়ে যাবে। তাহলে এই ব্যবসাটা আপনার বোঝা হয়ে গেল। এরপরে আসবে নুডলস। নুডলস প্যাকেজিং ব্যবসা। আপনি প্যাকেট করে পাইকারি দিবেন। মালগুলা আপনি শুরুতে কোত্থেকে কিনবেন? যেমন ঢাকার চকবাজার থেকেও কিনতে পারেন, আবার সুয়ারিঘাটে এই খোলা নুডলসের অনেক দোকান আছে, তাদের কাছ থেকে একটু ভালো মানের, যেমন 50-60 টাকা থেকে শুরু করে
120 টাকা কেজি পর্যন্ত আপনি নুডলস, পাস্তা, সেমাই এগুলা কিনতে পাবেন। তবে একটু ডিজাইন ভালো দেখে, মান একটু ভালো দেখে মালগুলা কেনার চেষ্টা করবেন। কেজি প্রতি 20 থেকে 30 টাকা লাভ রেখে সুন্দর করে বাসায় এনে আপনি 100 গ্রাম 200 গ্রাম এরকম প্যাকেট করবেন। প্যাকেট করে আপনি বাজারের ব্যাগে নিয়ে মালগুলা হোলসেল দিবেন কাদের কাছে? যেমন ওই মুদি দোকান। যেহেতু আপনার টার্গেট মুদি দোকান, তাহলে আপনার মহল্লা থেকেই শুরু করেন, আপনার বাসার নিচের মুদি দোকান থেকেই শুরু করেন, ব্যবসাটা শুরু হয়ে গেল। প্রফিট মার্জিন খুব ভালো, তাই এই ব্যবসাটাও আপনি নিশ্চিন্ত করতে পারেন। প্যাকেজিং খুবই সহজ, শুধু একটা সিলার মেশিন আর কিছু পলি লাগবে। শুরুটা অন্তত ট্রায়াল হিসেবে করেন। 5 কেজি 5টা আইটেমের নুডলস এনে শুরুতে প্যাকেট করে আপনি বাজারজাত করে দেখেন আপনাকে দিয়ে হয় কি না। এরপরে ছোট্ট একটা স্টিকার করবেন, প্যাকেটের ভিতরে স্টিকার দিয়ে দিবেন। এরপরে মার্কেটিং করেন, আস্তে আস্তে আপনার ব্র্যান্ড হয়ে যাবে। যখন ব্র্যান্ড হবে তখন পাউচ প্যাকেটে প্যাকিং করার চিন্তা ভাবনা করবেন। আগে ব্যবসাটা অন্তত পলিপ্যাক দিয়ে শুরু করেন। পুঁজি যেহেতু 10,000-এর মধ্যে, আপনি সহজেই ব্যবসাটা করতে পারবেন। অনেকের পকেট খরচ মাসে 10,000 টাকা, তাই নিশ্চিন্তে এই ব্যবসাটা করতে পারেন। 3টা ব্যবসায় আপনি খুব সহজে করতে পারবেন। আর এই ব্যবসাগুলার শ্রম দেওয়া লাগবে না, কোনো দোকান ঘরের প্রয়োজন হবে না। আপনার ঘরে বসেই মালগুলা প্যাকেট করবেন। এরপরে আপনি যেহেতু মার্কেটিং খুবই সহজ, শুরুতে আপনার পাশের মুদি দোকান থেকেই প্রত্যেকটা মালই বেচতে পারবেন। তাই এই ব্যবসাটা আপনার জন্য পারফেক্ট হবে। যদি পুঁজি অনেক কম থাকে, আপনি ব্যবসা করবেন, আপনার ইচ্ছাটাই যথেষ্ট। আমি যতই বলি, যতই বকবক করি, আপনার কানে যাবে না যদি আপনার ইচ্ছাটা সৎ পথে না যায়, সঠিক পথে না যায়। ব্যবসায়িক মনোভাব তৈরি করতে হবে আপনাকে, তাহলেই আপনি ব্যবসা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।